সূরা ইখলাস এমন একটি সূরা যে সূরাটার ব্যাপারে ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কারো অন্তরের ভিতরে ইমানের নূর দেওয়ার পরে কোরআনের দুইটা সূরার মহাব্বত তাবৎ পৃথিবীর মানুষের অন্তরে ঢুকায় দেন। এর একটা হচ্ছে সূরা ইখলাস আর একটা সূরা কাউসার। দুনিয়ায় ইমানদার মাত্রই, মুমিন মাত্রই অটোমেটিক আল্লাহ তাদের হৃদয়ের মধ্যে এটা একটা ভালোবাসা দেন। এমন কোনো ইমানদার নাই এই পৃথিবীতে যে পুরো দিন সালাত আদায় করছে অথচ তার ফরজে, সুন্নতে, নফলে কোনো না কোনো জায়গায় এই দুইটা সেরা একবার হলেও তেলাওয়াত করে নাই। এইরকম কোনো ইমানদার নাই। আল্লাহ এমন মহাব্বত এই সূরা ঢুকায় দেন ইমানের মধ্যে। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা, এই সূরাটি প্রাথমিক মক্কি যুগে অবতীর্ণ একটি সূরা, মক্কার প্রাথমিক যুগে অবতীর্ণ একটি সূরা। হাদিস যেগুলো এসেছে, হাদিসের আলোকে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মর্যাদা এবং আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিচয়কে এই সূরা যেভাবে প্রকাশ করেছে, আল্লাহ এই সূরার পরে আল্লাহর যদি আর কোনো পরিচয় কোথাও না দিতেন, এই সূরার দুইটা শব্দ আছে, দুইটা সিফাত আছে, এই দুই শব্দেই আল্লাহর পরিচয় যথেষ্ট হতো। সুবহানাল্লাহ। কাফির মুশরিকরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানান কথা জিজ্ঞাসা করত। এই জিজ্ঞাসার একটা ছিল আল্লাহ সংক্রান্ত, আর একটা ছিল রসুল সংক্রান্ত। আল্লাহ সংক্রান্ত যত জিজ্ঞাসা, সব জিজ্ঞাসার জবাব সূরা ইখলাসে, আর রসুল সংক্রান্ত যত জিজ্ঞাসা, সব জিজ্ঞাসার সংক্ষিপ্ত উত্তর আল্লাহ সূরা কাউসারে দান করেছেন। অতএব আল্লাহ সংক্রান্ত জিজ্ঞাসা কোনো মানুষের বিবেকে যতটুকু লাগবে ইমানের জন্য, সূরা ইখলাস তার জন্য যথেষ্ট। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা সংক্রান্ত কোনো জিজ্ঞাসা যদি কারো লাগে, তাহলে সূরা কাউসার তেলাওয়াত তার জন্য যথেষ্ট। কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন যেগুলি শুনতো, শোনার পরে তাদের বিভিন্ন ধরনের ম্যানিপুলেটেড কোশ্চেন বানায় নিয়ে আসতো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে ঠেকানো যায়, কেমন করে বিব্রত করা যায়। কেননা তার এমন আকর্ষণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন আকর্ষণ, চেহারার আকর্ষণ, কথার আকর্ষণ, ব্যক্তিত্বের আকর্ষণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ দেখলেই আকর্ষিত হতো। তার কারণও ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সুন্দর কোনো সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেন নাই। এটাই আমাদের ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সুন্দর কোনো সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। পৃথিবীতে অনেক কথা আছে, অনেক নীতি আছে, অনেক নীতিবাক্যের আলাপ আছে, কিন্তু আপনাকে একটা কথা স্বীকার করতে হবে, নীতি এবং আদর্শের নমুনার বাস্তবায়ন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো পয়গম্বরের মাধ্যম দিয়েও পূর্ণতা পায় না। রাগ করা যাবে না, এটা আমাদের শরীয়তে না। আল্লাহ রব হিসাবে সকলকেই দিয়েছেন, নবীদেরকেও বলা ছিল, ছিল কি না? কিন্তু ইউনুস আলাইহিস সালাম কওমের উপরে ভালোবেসে গিয়েছিলেন না রাগ করে গেছিলেন? ইযহাবা মুগাদিবান, আল্লাহ নিজেই বলছেন রাগ করে গিয়েছিল। তার মানে নিয়ম জানতেন, কিন্তু তার রাগটাকে ওই সময় তিনি দমন করতে পারেন নাই। তা নীতি ছিল, আদর্শের বাস্তবায়নের 100% ছিল না, একমাত্র ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাহাবী বলতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারকাত বাকির কোনায় দাঁড়ায় আছেন। তার গায়ের মধ্যে ইয়ামেনি এমন একটা শাল, আমাদের দেশে যেটাকে আমরা অনেক সময় খদ্দর বলি, খসখসা কাপড় আছে না, শাল, উপরটা খসখসা, গরম অনেক, কিন্তু সফট না, কোমল না, মোলায়েম না, একটু উলেন না, খসখসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে একটা চাদর আছে। একজন বেদুইন আসলো, আসার পরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরটা ধরে পিছন দিক থেকে টান দিছে। সাহাবী বলতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই চাদর টান দিছে, আমি দেখলাম নবীজির কোমল যে চামড়া কাঁধের, এই চামড়াগুলো ছিলে পিছন দিকে চলে আসছে। যখন চামড়া ছিলে গেছে, তখন তো এই জায়গাগুলো মানুষের যদি চামড়া, আপনি একটা দড়ি ধরছেন, হাতের মধ্যে থেকে এরকম করে টান দিছে, আপনার কীরকম হবে ফিলিংসটা, কি অনুভূতিটা হবে? আর কাঁধের উপর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টান দিছে, চামড়াটা ছিলে গেছে। এটা দেখেই সাহাবীদের ভিতরে অস্থির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা বলছেন, আল্লাহর নবী আস্তে করে ঘুরলেন, ঘোরার পর তার দিকে তাকায় হেসে দিলেন। নবীজি তার দিকে তাকায় হেসে দিলেন। এরপরে সে বেদুইন বলতেছে, আমার জন্য কিছু দান করো, আতিনি ইয়া মুহাম্মদ, আমারে কিছু দাও। আল্লাহ নবী হাসলেন, হেসে বললেন, তুমি চাচ্ছ, এই যারা আমার দেওয়ার দায়িত্বে আছে কিছু দিয়ে দাও তো। নবীজি হাসলেন। পৃথিবীতে সবাই নীতি আদর্শের কথা বলছে, সবাই কোমলতার কথা বলছে, রাগ প্রশমনের নীতিমালা দিয়েছে, বাস্তবায়নে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীতে কেউ পারে নাই। এটাই সত্য কথা। এই জন্যই তিনি হচ্ছেন উত্তম নমুনা আপনার আমার জন্য, তিনি হচ্ছেন মুজাসসাম নমুনা আপনার আমার জন্য। আপনি যদি কাউকে নীতি আদর্শে গ্রহণ করতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিকল্প নাই পৃথিবীতে। এটাই সত্য কথা। সকল লিডারের উপরের দিক বলা থাকে, ভিতরের দিক জানানো নাই। ভালোটুকু কেবল জানে, তারপরেও বলে একটা, করে নাই। খবরদার বিড়ি সিগারেট মাদকতায় যাবে না। অফিসে বসে উনার সামনে অ্যাস্ট্রে রাখা, উনি কি খায়? মধু খায় অ্যাস্ট্রের মধ্যে বেলে। হ্যাঁ, এই সকল নীতি আদর্শের সাথে বাস্তবতার অমিল পুরা পৃথিবীব্যাপী, আর মিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আসছে, কেমনে আরে ঠেকানো যায়, অনেক প্ল্যান করে এসে বলছে, মুহাম্মদ বলো, আমাদের লাত উজ্জা মানাত হবল এগুলার বাপ মা উপাস্য ইলা, কার পুত্র কার সন্তান সব জানি। তুমি যে সারাদিন আল্লাহ আল্লাহ করো, তোমার আল্লাহর বংশ তালিকা দাও। হাদিসের ভাষার মধ্যে আছে, উনসুব লানা রব্বাক, তুমি তোমার রবের বংশ বলো আমার কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চুপ করে গেছেন যে আমি কি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার প্রেক্ষিতেই কাফের মুশরিকদের জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে, এই সূরার মধ্যে আল্লাহর যে পরিচয় দিয়েছেন, এই পরিচয় যদি কোনো মানুষ, কোনো ইমানদার, পৃথিবীর কোনো একটা ব্যক্তি যদি একবার ধারণ করে নেয়, কুল হু আল্লাহর মধ্যে যা আছে স্বীকার করে নেয়, আল্লাহর প্রতি তার ঈমান আনা হয়ে যাবে। আর কেউ যদি কুল হু আল্লাহটা বুঝে ঈমান আনে, এইটুকুই তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এইটুকুই তার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আমরা আয়াত বাই আয়াত আপনাদের কাছে কিছু তাফসীর বলবো ইনশাআল্লাহ। তবে তার আগে এই সূরার কতগুলো ফজিলত আছে, এই ফজিলতগুলো আমরা হয়তো জানি, কিন্তু আরও একবার আপনাদের কাছে রিমাইন্ডার দিতে চাই। আমি আপনাদের কাছে 4টা ফজিলত আর একটা আমলের কথা বলবো প্রিয় ভাইয়েরা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসের প্রেমে পড়ে গেছি, আমি এই সূরাটাকে খুব ভালোবাসি। আল্লাহর নবী তাকে বললেন, সত্যি? বলে, না আমি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, তোমার সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে নেবে। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত উকবা ইবনে আমির বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা কি জানো এমন একটা সূরাই এই কোরআনে আছে যেটা তৌরাত, জাবুর, ইনজিল 3 কিতাবেই ছিল। কি ইয়া রাসূলুল্লাহ? বললেন, সূরাতুল ইখলাস। এই ইখলাস আল্লাহ আসমানি প্রধান প্রধান 4 কিতাবেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে
উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আসছে, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকবা, তোমার রাত্রে যতক্ষণ পর্যন্ত নিদ্রা না আসে তুমি 2টা সূরা পড়তে থাকবে, 3টা সূরা, ইখলাস, ফালাক, নাস। ঘুম আসার আগ পর্যন্ত তুমি এইটা পড়বে। হযরত উকবা ইবনে আমির বলছেন, আল্লাহ রাসূলের এই কথা আমার হৃদয়ে এমন ক্রিয়া করলো, মৃত্যুর আগ অবধি আমি বিছানায় গেছি আর ঘুম আসে নাই, তার মধ্যে এই 3 সূরা পড়া বাদ দিছি, আমার মনে নাই। আল্লাহু আকবার। তাহলে ঘুম যদি না আসে বিছানাতে শোয়ার পরে ইখলাস, ফালাক, নাস, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক একটা প্রমাণিত আমল। এটা আপনার আমার জন্য অনেক বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুবাতে, মসজিদে কুবাতে এক সাহাবী ইমামতি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার তার নামে অভিযোগ আসলো। অভিযোগ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কুবাতে যাকে ইমাম করে পাঠিয়েছেন, এই ইমাম সাহেবের অবস্থা তো ভিন্ন। কি? ইনি প্রত্যেক ফাতিহার পরে ইখলাস পরে তারপরে অন্য সূরা মিলাই। কত কত ফজরে, এশায়, মাগরিবে যত ইমামতিতে উনি আগে ইখলাস তারপর অন্য সূরা মিলাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন, ঘটনা কি সত্য? বলে, হ্যাঁ। ভালো করে খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তলব করেন নাই। নবীজি বলেন, তাই চলো কুবাই যাই শুনে আসি। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেছেন, যাওয়ার পরে বললেন, তোমার মুসল্লিরা এই কথা বলছে, বিষয় কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, একদম সত্য কথা বলছে, আমার নামে তো বানায় কিছু বলে নাই। নবীজি বললেন, কেন তুমি এইটা করো? সূরা কি তোমার জানার অভাব? আরো কোরআনের সূরা আছে কিনা? তুমি তারপরে আমলটা কেন করো? তো উনি তখন উত্তর দিচ্ছেন মাথা নিচু করে, লিআন্না ফীহি সিফাতুর রহমান। ইয়া রাসূলুল্লাহ, এর ভিতরে আল্লাহর এমন 2টা সিফাত আছে, প্রত্যেক সিফাতে আল্লাহর জোড়া জোড়া আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আমিন গফুরুর রহিম, আজিজুন হাকিম, আলিমুন সামিউন বাসীর, সব জায়গায়। কিন্তু আল্লাহ এই সূরার মধ্যে আহাদ আর সামাদ ইন্ডিভিজুয়ালি উল্লেখ করেছেন, অন্য কোথাও নাই এরকম। লিআন্না ফীহি সিফাতুর রহমান, এর ভিতরে রহমানের সিফাত আছে। আল্লাহ এই জন্য আমার কলিজার ভিতরে এটা মহব্বত ঢুকে গেছে, এই জন্য আমি সব নামাজ এরকম করে পড়ি। আল্লাহ নবী বললেন, ওকে ছেড়ে দাও, ওকে এর উপরে ছেড়ে দাও, ওকে এর উপরে ছেড়ে দাও। আল্লাহু আকবার। এই সাহাবী এর উপরে ছেড়ে দাও বলার পর আল্লাহ নবী বললেন, তার এই মহব্বত আল্লাহর জান্নাতে তাকে নিবে। সুবহানাল্লাহ। এটা সূরা ইখলাস। কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই যে সূরা ইখলাসের আমাদের তেলাওয়াতে শুদ্ধ হয় না আমাদের, অথচ সূরা ইখলাসে মাত্র 3টা অক্ষর যদি ঠিক করে নেই, সূরা ইখলাস সহজ একটি সূরা। কফ, হা আর সদ, এই 3টা অক্ষর। একটা কি? কফ, মানে ক ক, হ্যাঁ, কফ, এখান থেকে বলতে হবে কফ। আরেকটা হা, নর্মাল না, একটা হা বলে, আরেকটা হা, আরেকটা সদ। এই 3টা অক্ষর ঠিক করলে সূরা ইখলাস ঠিক হয়ে যায়। সবাই পারে, কিন্তু একটু ভুল হয়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد أحد قل صمد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أحد بس কঠিন কফ হা সদ, বাস এই সূরা ঠিক। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে রাত্রে এসে বললেন, চলো আমি তোমাদেরকে অল্প সময়ের মধ্যে কোরআনের 1/3 পড়ে শোনাচ্ছি, কেউ কি আছো?
1/3 পড়তে মাথা খারাপ। 1/3 মানে 10 পারা, যদি 20 মিনিট করেও লাগে 200, তাহলে 2.5 ঘন্টা 3 ঘন্টা অল্প সময়। এরপরে হযরতে আবু হুরায়রা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সূরা ইখলাস তেলাওয়াত করে বললেন, জেনে রাখো এটাই কোরআনের 1/3। সুবহানাল্লাহ। 1/3টা কি রকম? মর্তবার দিক দিয়ে আল্লাহ রাব্বুল আমিন এর মধ্যে আল্লাহর যে তাওহীদের বার্তা এর সবই ঢুকায় ফেলছেন। সুতরাং এটা কোরআনের মর্তবায় 1/3। আক্ষরিকভাবে কেউ পড়লে বেশি সওয়াব, কিন্তু এই নিয়তে যদি কেউ একবার পড়ে আল্লাহ তার 1/3 মর্তবা তার আমলনামায় দান করে দেবেন। সুতরাং সাহাবায়ে কেরাম এইটা পছন্দ করতেন প্রিয় ভাইরা। তাহলে সূরা ইখলাসের মহব্বত আমাদের হৃদয়ে ধারণ করতে হবে, বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। এই ফাজাইলগুলা, বিশুদ্ধ ফজিলত যেগুলা, এইগুলো আমাদের হৃদয়ে ধারণ করে মহব্বতে আমরা যদি পড়ি এই সূরা ইখলাসের মহব্বত, ইনশাআল্লাহ আমাদেরকেও জান্নাতে নিবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবার চলেন আমরা আয়াত বাই আয়াত একটু তাফসীরের মধ্যে প্রবেশ করি। সংক্ষিপ্ত ডিটেলস আজকে বলবো না, সংক্ষিপ্ত কথা। আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকরা যখন বলল, মুহাম্মদ উনসুব লানা রাব্বাক, তুমি তোমার রবের নসবনামাটা আমাদের কাছে বলে দাও। দুনিয়াতে আমাদের প্রত্যেকের যেরকম নসব আছে, আমার বাপ অমুক, তার বাপ অমুক, তার বাপ অমুক, তার গোত্র অমুক, অমুক এলাকা থেকে আসছে, তার শুরুটা এভাবে হয়েছিল, তার একটা নসবনামা আছে। তুমি যে আল্লাহ আল্লাহ বলছো, তোমার রবের নসবনামাটা কি? আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা অবতীর্ণ করলে বললেন, রাসূল আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আমিন এখানে মুফাসসিররা বলছেন বলতে পারতেন হুয়াল্লাহু আহাদ, এইটুক বললেও যথেষ্ট হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন রাসূলকে সম্মানিত করলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিনের পরিচয় দেওয়ার জন্য রাসূলের নামটা মুখাতিব করায় রাখলেন। আল্লাহর পরিচয় মানুষ জানবে, আল্লাহর পরিচয় মানুষ দিবে। আল্লাহর পরিচয় মূলত হুয়াল্লাহু আহাদ, কিন্তু মানুষ যখন আল্লাহর পরিচয়টা দিতে যাবে, আল্লাহ যে তার হাবিবের মধ্যেই পরিচয় দেওয়াইছিলেন, আল্লাহর নামের আগে আল্লাহ তার হাবিবকে মুখাতেব বানায়া কিয়ামত পর্যন্ত মানুষের কাছে তার রাসূলের আদর্শকে জাগরুক করে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল, হে আপনি নবী, হে আমার প্রিয় হাবিব, আপনি বলুন আপনার রবের পরিচয় কি বলবেন? হুয়াল্লাহু আহাদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আমিন এমন এক রব, এমন এক মাবুদ, আল্লাহ রাব্বুল আমিন একক অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিনের নসবনামার শুরু বা পূর্ব পর কিছু নাই, শুরুটাই হচ্ছে রব্বুল আলামিন আল্লাহ থেকে। সুবহানাল্লাহ। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আল্লাহ এমন এক সত্তার নাম, চিরকাল আছেন, চিরকাল ছিলেন, চিরকাল থাকবেন। অনেকে বলছেন আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহ যে শব্দ ব্যবহার করেছেন, এ আল্লাহর মূল মাদ্দা কি? আল্লাহর মূল মাদ্দা হচ্ছে ইলাহ। ইলার অর্থ কি? ইলার অর্থ হচ্ছে আপনি বিশ্বাসযোগ্য, শতভাগ সত্য, উপাসনা এবং ইবাদত পাওয়ার যোগ্য যদি কাউকে ভাবেন, তিনি হচ্ছেন ইলাহ। আর ইলাই হচ্ছেন আপনার আমার জন্য আল্লাহ। অতএব দুনিয়ার কোনো মানুষ যদি ইলাহ হিসাবে আল্লাহকে স্বীকার করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনও তার জন্য জাহান্নামকে আল্লাহর পক্ষ থেকে হারাম করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে ইলাহ শব্দ ব্যবহার করার পরে আল্লাহ যে সিফাত ব্যবহার করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, অনেক আরবি ব্যাকরণবিদ বলছেন আল্লাহ এই জায়গাতে আহাদ শব্দ না বলে ওয়াহিদও বলতে পারতেন। কুল হুয়াল্লাহু আহাদ, কিন্তু আহাদ আর ওয়াহিদ এইটুকুর মধ্যে ছোট্ট একটু একটা পার্থক্য তারা দিয়েছেন। তারা বলছেন আহাদ শব্দের মধ্যে তো এইটুকু শামিল আছে, তিনি কোনো এক বা একাধিক উপাদান দিয়েও গঠিত নন। আল্লাহর গাঠনিকভাবেও যে আল্লাহর তারা বংশ চেয়েছিল, বংশ বলতে তো আল্লাহর সেখানে কিছুই নাই, আল্লাহই শুরু। একইভাবে আল্লাহ রাব্বুল আমিনের গাঠনিক রূপ এক বা একক বা অনেকগুলা উপাদান দিয়ে যে আল্লাহ রাব্বুল আমিন গঠন করা হয়েছে, বিষয়টি এরকমও নয়। আল্লাহ বলছেন তিনি এমন রব যার কনসেপ্ট তোমার মাথার মধ্যে রাখো, তিনি কি দিয়ে তৈরি হয়েছেন এই চিন্তাও যেন তোমার মাথার মধ্যে না আসে। রসুল বলেন তিনি আল্লাহ, তিনি হচ্ছেন আহাদ, তিনি তোমাদের জন্য ইলাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে পরিচয় দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের, ও দুনিয়ার মানুষ
তোমরা না আল্লাহ রাব্বুল আমিনের পরিচয় জানতে চেয়েছো, নসবনামা জানতে চেয়েছো। আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ। সবার আগে তোমাদের কাছে বলে রাখি, আল্লাহ তো তিনি যিনি অমুখাপেক্ষী, যার কোনো দিকে মুখাপেক্ষী হতে হয়। দুনিয়ার বুকে তার নানান দিকের সম্পর্কে সম্পর্কিত হতে হয়, কিন্তু তোমার রব হচ্ছেন সমাদ, তোমার রব হচ্ছেন অমুখাপেক্ষী। দুনিয়ার সবাই তার দিকে মুখাপেক্ষী, আর যিনি কারো দিকে মুখাপেক্ষী নন তিনি হচ্ছেন তোমার রব আল্লাহ। মুফাসসিররা বলছেন সদ মিম দাল, এই তিনটা অক্ষর দিয়ে আল্লাহ রাব্বুল আমিন নিজের যে পরিচয় দিয়েছেন, পুরা কোরআনে কোথাও যদি আল্লাহর নিজের একটা ক্ষুদ্র পরিচয় না দিতেন, যার বোধ আছে বোধ সম্পন্ন মানুষের জন্য এইটুকু বুঝে নেওয়াটাই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আস-সামাদ যে নিজের কথা বলেছেন, মুফাসসিররা বলছেন এর পরিমাণ এত ব্যাপক, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিমাণের দিক দিয়ে ব্যাপক এত কথা ঢুকিয়েছেন। ইমাম তাবারানী শুধু আস-সামাদ শব্দের তাফসীর করতে যে আলাদা গ্রন্থ প্রণয়ন করেছেন, দুনিয়ার যত যে সামাদ সম্পর্কে বলেছে সবগুলি তিনি এর মধ্যে একত্রিত করে তিনি বলছেন একটা সামারি বলি। সামাদ মানে কি, বুঝবে কি, কনসেপ্ট কি তোমার হবে? সামাদ হচ্ছে এমন এক সত্তা যার অভাব অনটন নয়, যার অভাব অভিযোগ এবং প্রয়োজন নেই অন্যের কাছে, তিনি হচ্ছেন সামাদ। তিনি সেই সত্তা যার কাছে সবাই অভাব অনটন বলে, আর তিনি তার সকলের অভাব অনটন পূরণ করেন। আর যার কোনো অভাব অনটন ছিল না, নাই, ভবিষ্যতেও থাকবে না, তিনি সামাদ। আল্লাহর পরিচয়ে সামাদের থেকে বড় কোনো সিফাত আর নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সবগুলা জায়গাতে জোড়ায় জোড়ায় সিফাত এনেছেন। একটুখানি মাথা খাটালেই দেখবো আমরা কোরআনে আয়াতে কারিমাগুলা যেখানেই শেষ হয়, আপনি কোরআন খোলার পরে পড়তে শুরু করেছেন, আল্লাহর প্রথম জোড়া সিফাত কি বলেন তো? আর রহমানির রহিম। আল্লাহ সিফাত এনেছেন জোড়ায়। আল্লাহ কোরআনে বলছেন আলিমুন খাবীর সামিউম বাসীর আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আল্লাহ রাব্বুল আমিন তার সিফাতগুলোকে জোড়ায় জোড়ায় দুনিয়ার মানুষের কাছে উল্লেখ করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন খেয়াল করে দেখেন, এই একমাত্র সূরা যেখানে আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহ আহাদ, আল্লাহ আস-সামাদ, আর কোন জায়গায় আল্লাহ এরকম উল্লেখ করেন নাই। এইটার দ্বারা মুফাসসিরিনে কেরাম প্রমাণ করেছেন আল্লাহর নিজের যে আহাদ আর সামাদ, এই দুইটা গুণ এমন গুণ, যাবতীয় গুণাগুণ এর মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। বাকি যত গুণগুণ সবগুলো আহাদ আর সামাদ থেকে নির্গত। এই জন্য আল্লাহ এর মধ্যে জোড়া উল্লেখ করেন নাই, আল্লাহ আলাদা আলাদা করে স্বকীয় উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। এমনি এমনি এত মর্যাদা পায় নাই। এই সূরাকে ভালোবাসছেন, রাসূল বলেছেন জান্নাতি। এই সূরাকে মহব্বত করে রাকাতে রাকাতে পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার এই মহব্বত তাকে জান্নাত নিয়ে নেবে। যে ব্যক্তি এই সূরা পড়বে, আল্লাহ রাব্বুল আমিন সুলুসাম মিনাল কোরআন, কোরআনের 1/3 সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। কোন ব্যক্তি যদি সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস পড়ে, নিজের গায়ের মধ্যে মসে করে গাটাকে বন্ধ করে ফেলে, দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো বাজে জিন নাই, কারো ক্ষমতা নাই ওই ব্যক্তিটার কোনো খারাপ করবে, কোনো কিছু করবে। কেননা আপনি প্রথম যে এই তিনটার মধ্যে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এমন রব যিনি আহাদ, এমন রব যিনি অমুখাপেক্ষী, কাউকে থেকে সকলকে তার কাছে আশ্রয় নিতে হয়, তাকে কারো কাছে আশ্রয় নিতে হয় না। এই সূরার পাওয়ার আল্লাহ এমন দিয়েছেন, এইটা ঈমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে রক্ষা কবচ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই গুণবাচক তার যতগুলি নাম ব্যবহার করেছেন, কোরআনুল কারীমে আল্লাহর নাম এসেছে, সব নামগুলারই মর্যাদা আছে। আল্লাহ রাব্বুল আমিনের অনেক নাম আছে। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, তুমি আল্লাহর সুন্দর নাম ধরে ধরে তাকে ডাকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
কেউ যদি আল্লাহ নবীর আল্লাহ রব্বুল আলামিনের ৯৯টা নাম যদি মুখস্থ করে নিতে পারে, এইটার উপরে যদি আমল করতে পারে, এইটা যদি সে মনের মধ্যে হৃদয়ের মধ্যে ধারণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই সিফাতি নাম আয়ত্ত করার কারণে আল্লাহর ওই বান্দাকে জান্নাতে ঢুকায় দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি তাআলা ৯৯ ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদাতান মান আহসাহা দাখালাল জান্নাহ। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের এক কম ৯৯টা গুণবাচক নাম আছে। কেউ যদি কেউ যদি এই গুণবাচক নামগুলা হৃদয়ে ধারণ করে নিতে পারে, মুখস্থ করে হৃদয়ে জপ করে, আল্লাহকে আল্লাহ সাত্তার হিসাবে বিশ্বাস করে, আল্লাহকে গফফার হিসাবে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়াহাব হিসাবে, রহমান হিসাবে, সাত্তারুল উয়ুব হিসাবে বিশ্বাস করে, এইটা একবার যদি কেউ আয়ত্ত করে নেয়, আল্লাহ নবী বলছেন দাখালাল জান্নাহ, আল্লাহর এই ৯৯টা নামের আমল তাকে জান্নাতে ঢুকায় দিবে। এই জন্য আমাদের যারা ছোট বাচ্চা কাচ্চা যারা থাকবে, পিচ্চি বাচ্চা, খুব সহজ ভাই, আপনি বিশ্বাস করতে পারবেন না যে একটা ৪ বছর থেকে ৫-৬ বছরের বাচ্চাকে আপনি ২ দিনে সব নাম মুখস্থ করে দিতে পারবেন। আর রহমানুর রাহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, এটা সিকুয়েলটাই এত সুন্দর করে যে এটা মুখস্থ হয়ে যায়। তো অতএব তাদের কাছে বলবেন আল্লাহ ৯৯ নাম, এটা সওয়াব আছে, এটা এমনি এমনি নয়। আপনি হাজার অন্য কথা বলেন, হাজার বানানো জিকির করেন, কিন্তু আল্লাহর সিফাতি নামের যে জিকির, এটা যদি কেউ মুখস্থ করে, আহসাহা ধারণ করে, আমল করে, আল্লাহ এর দ্বারা তাকে জান্নাতে ঢুকাই দিবেন। কত কিছু তো মুখস্থ করলাম না এই বয়সে এসে। বুড়া বয়সে অনেক কিছু শেখা লাগে ভাই, বুড়া বয়সে অনেক কিছু মুখস্থ করা লাগে, অনেক হিসাব কানুন নিয়ম নতুন করে করে জানা লাগে, ট্যাক্স দেওয়ার জন্য প্রত্যেক বছর ট্যাক্সের নিয়ম কানুন জানা লাগে, কত কিছুতে আমরা পারদর্শী হচ্ছি ভাই। আল্লাহর নাম 10টা করে বুক পকেটে লিখে রাখেন, জড়ো করে রাখেন আপনার বাড়িতে, ফ্রিজের সামনে, তারপরে আপনার যে জায়গায় খেতে বসেন তার সামনে, টেবিলের নিচে 10টা করে। যেই 10টা দেখি না কয়দিনে মুখস্থ হয়, বউরে ধরবেন যে দেখি তোমার আগে না আমার আগে, দেখবেন আপনার আগে আপনার স্ত্রী মুখস্থ করে ফেলবে। মেয়েরা এগুলো তো অনেক পারদর্শী, এটা একটা চ্যালেঞ্জ। ওয়াইফ, তুমি মুখস্থ করে ফেলো আল্লাহর ৯৯টা নাম, একটা বেনারসি শাড়ি হবে না ভাই? পারবেন না ইনশাল্লাহ? এইটা একটা গিফট তারা দিলেন, বেনারসি শাড়ি না দেন, আপনি আরো ভালো কিছু দেন, একটু কম দামি জিনিস দেওয়ার দরকার কি, আরো বেশি একটা ডায়মন্ডের চেন আপনি দেন, একটা কি সমস্যা? টাকা পয়সা কি কবরে নিয়ে যাবেন নাকি? আরে গিফট দেন, মোহাব্বত বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। আমাদের এই কালচার তো চলে গেছে। আর খালি স্বামী দিবে বউরে, না বউ কিচ্ছু দিবে না। তো বউয়ের যে কামাই রুজি নেই, কি করবে ভাই? আমাদের তো বউদের বেশিরভাগ আমাদের তারা সুগৃহিণী, তো তাদেরকে এক্সট্রা কিছু টাকা দেন প্রত্যেক মাসে, যে এই যে ২০০০, ৩০০০, ৪০০০, এই টাকার কোনো হিসাব নেবেন, এটা তুমি যেমন চাই তাই করো, যাও, এরকম করে দিয়ে রাখবেন। দেখবেন মেয়েরা আলহামদুলিল্লাহ উড়ায় ফেলে না, এগুলো জড়ো টড়ো করে আপনার একদিন একটা সারপ্রাইজ দিয়ে দিবে ইনশাআল্লাহ। তো এই জন্য আল্লাহর নাম মুখস্থ করা আমাদের প্যাকেজ হবে, ফ্যামিলিতে, ওয়াইফের মধ্যে, বাচ্চা কাচ্চার মধ্যে। আর হাদিস শোনায় দিবেন, বুখারীর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম আছে ১০১ কম। কেউ যদি এইটা মুখস্থ করে, আমল করে, ধারণ করে, আল্লাহ এইটার কারণে জান্নাতে ঢুকাই দিবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে প্রথম 2 আয়াতের মধ্যে নিজের পরিচয় দিলেন সত্তাগত, এরপরে তিনি পরিচয় দিলেন তিনি অমুক আপেক্ষী। এখন আল্লাহ বলছেন তোমরা যে আল্লাহর বংশনামা জানতে চাও, আল্লাহ কার থেকে আসলেন, তার থেকে কারা আসলো, এই কথা এমনি এমনি আসে নাই। আরবের মুশরিকদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে বলছেন তোমরা তো কথায় কথায় বলো আল্লাহ তোমাদের রিজিকদাতা, আল্লাহ তোমাদের খালিক, আল্লাহ তোমাদের মালিক, সব কথাই তো বলো। এটা তো আল্লাহ কোরআনের মধ্যেও বলেছেন। যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রিজিক দেয় কে? আবু জেহেল উৎপাত সাহেব লাভ দিয়ে বুক ফুলায় বলছে সায়াকুলুন আল্লাহ, বলো কি আল্লাহ আমাদের রিজিকদাতা। বাবা বিরাট ইমানদার তো তাহলে। আল্লাহ রাব্বুল আমিন তোমার রিজিক দাতা, জীবন মৃত্যু দেয় কে? মাইয়ুহয়ি ওয়া ইউমীত, বলে অবশ্যই আল্লাহ আমাদের জীবন মৃত্যু দেয়। চোখ দিছে কে? কান দিয়ে শোনায় কে? বলে সেইগুলাও আল্লাহ। তো সবই বুঝলাম, তো এই লাতের কাছে কেন যাও? সব যদি আল্লাহ দেয়, বলে ও প্রশ্ন এইটা নাকি তুমি তো জানো না, এই লাতকে জানো নাকি? এরা হচ্ছে ফেরেশতার প্রতিকৃতি। তো ফেরেশতার প্রতিকৃতি, ফেরেশতা কে? বলে ফেরেশতারা আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ।
ফেরেশতার মেয়ের কাছে কেন যাও? বলে আল্লাহ রাব্বুল আমিনকে পেতে চাই। কিন্তু আল্লাহর কাছে তো ডাইরেক্ট গেলে কেমন হয় না হয়, আল্লাহর ভালোবাসা, মেয়ের আল্লাহ কত ভালোবাসে, নাউজুবিল্লাহ। ওর কাছে যাওয়ার পরে বলে আমাদের ভাগ্যের এই সমস্যা, এই জন্য তোমার একটা ছাগল দিলাম, তোমার একটা ভেড়া দিলাম, দুম্বা দিলাম, তোমার নামে একটা উট কুরবানি দিলাম, তোমার নামে মাথার উপরে উটের প্রথম দুধ যেইটা হয়েছিল কাউরে না খাওয়ায় ওই দুধ তোমার মাথার উপরে গড়ায় দিয়া তোমার গা ধোয়া পানিটা আমরা খাইলাম। এটাতে সে খুশি হয়, সে খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয়, কিন্তু আল্লাহর বেটি লাতের মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ সূরা জুমারের মধ্যে বলছেন লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা। ওদের একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহকে বলতো খালেক মালিক, কিন্তু আল্লাহ এবং বান্দার মাধ্যমে ভায়া কানেকশন বানাতো। তার অন্যতম একটা উপাস্য দেবী ছিল তাদের জন্য লাত, উজ্জা, মানাত। আল্লাহ বলছেন আমি আজকের থেকে কাট আপ করে দিলাম তাদের এই দাবি যে কতটুকু অসার। রসুল আপনি জানাই দেন, কি জানাবেন তাদের কাছে? যে আল্লাহ বলছেন ওরা বলে ওয়ায়াজআলুনা লিল্লাহিল বানাত সুবহানাহু ওয়া লাহুম মা ইয়াশতাহুন। ওই মানুষগুলা আল্লাহ রাব্বুল আমিনের সাথে সম্পর্কিত করে কাদেরকে? ওই কাবার মধ্যে রাখা মূর্তিকে বলে ওইটা নাকি আল্লাহর মেয়ে। আল্লাহ বলছেন সুবহানা, আল্লাহ মহাপবিত্র, মহাপবিত্র। তারা অসার এবং মিথ্যা কথা বলে। আল্লাহ বলছেন ওয়ালাহুম মা ইয়াশতাহুন। আর তারা যা বলে তার কোনো সাক্ষী নাই, তার কোনো প্রমাণ নাই, তার কিচ্ছু নাই, বানানো একটা তাদের কনসেপ্টের কথা। রসুল তাদের এই অসার কথাটাকে আপনি দূর করে দেওয়ার জন্য বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ কারো থেকে আসেন নাই, জন্ম কারো থেকে নেন নাই, আর আল্লাহ নিজের থেকেও কাউকে জন্ম দেন নাই। দুনিয়াতে সবগুলা হচ্ছে আল্লাহর খলক, আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন এমন খালেক, আল্লাহ এমন মুসাউয়ির। এই দুইটা গুণের ডেপথের মধ্যে যদি আমরা যাই, দুনিয়াতে মেড ইন চায়না, মেড ইন বাংলাদেশ, মেড ইন জার্মানি, মেড ইন মি, মেড ইন ইউ, অনেক কিছুই থাকে, থাকে কি না? আমরা বলি এইগুলো আমরা তৈরি করেছি, এগুলো আমরা বানিয়েছি, এটা বাংলাদেশের প্রোডাক্ট, এটা বাংলাদেশ তৈরি করেছে। কিন্তু খালেক আর তৈরির মধ্যে মৌলিক পার্থক্য আছে। খালেক, আপনি কোনো একটা নমুনা আছে, এলিমেন্ট আছে, ওই এলিমেন্টগুলোকে একত্র করে কিছু একটা বানাইছেন, জামা বানাইছেন, আপনি বলছেন মেড ইন বাংলাদেশ লিখছেন, কিন্তু সুতাটা বানাইলো কে? সুতা ইন্ডিয়া থেকে নিয়ে আসছেন, সুতা নিয়ে আসছেন চায়না থেকে। চায়না সুতাটা কোত্থেকে বানালো? বলে আমরা গাছ আবাদ করছিলাম, ওই গাছের থেকে আসছে, সেখান থেকে। ওই গাছ কে বানাইছিল? ওই গাছটা বড় করছিল কে? ওই গাছটারে জীবনী শক্তিতে দাঁড় করাইছিল কে? কার সূর্য দিয়ে ওই গাছ চলেছিল? তাহলে প্রকৃতার্থে দেখব আমরা সকলে কেউ আমরা প্রকৃত খালেক নয়, আমরা সেকেন্ডারি কাজটা করি। কিন্তু কোনো রকম নমুনা ছাড়া, সৃষ্টির কোনো উদাহরণ ছাড়া যিনি সৃষ্টি করতে পারেন তিনি হচ্ছেন খালেক, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, সবাই তার সৃষ্টি। আল্লাহর নবীকে বললেন আল্লাহর পক্ষ থেকে আপনি জানায় দেন এই হচ্ছে আমার আল্লাহর নসবনামা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন এই দুনিয়ার মানুষের জন্য এই সূরার মধ্যে সর্বশেষ সমাপনী কথা ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই আয়াতটা বড় চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার দ্বারা বোঝাতে চান ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ হবে না। কেউ একজন বলতেই তো পারে আমি কিছু সৃষ্টি করেছি, আমি কিছু উপাদান এনেছি, আমার মধ্যেও আহাদের কিছু অংশ আছে, এমনভাবে তার ইউনিকত্ব সে প্রকাশ করার চেষ্টা করতে পারে। কিন্তু আল্লাহ বলছেন বান্দা তুমি যদিও দুনিয়ার বুকে কোনো সাদৃশ্যতা দেখতে পাও, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সাথে সাদৃশ্যতায় দুনিয়ার কোনো সৃষ্টির কোনো মিল নাই। বিরাট বিরাট আকীদার কথা এর মধ্যে। ঈমান থাকবে, চলে যাবে, এইরকম আকীদার কথা আল্লাহ এটার দ্বারা পরিষ্কার করেছেন। আল্লাহ রাব্বুল আমিনের সিফাত আছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ সামিউম বাসীর, আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এখন আপনি মনে করতেছেন আমার দুই চোখ আছে, আমিও যেরকম চোখ দিয়ে দেখি, আল্লাহ চোখ দিয়ে দেখে, আমার চোখ ছোট, আল্লাহর চোখ বিশাল বড়, তাই নাকি? না, আপনার ইমানে ঝামেলা হয়ে যাবে। আল্লাহ দেখেন, বিশ্বাস করি।
আল্লাহ রাব্বুল আমিন শোনেন, বিশ্বাস করি। ওয়া কাইফিয়াতুহু মাজহুল, তার দেখাটা কেমন এইটা আমার জানা নয়, এটা সৃষ্টির চিন্তার বাহিরে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো সমতুল্য সমকক্ষ নন। দেখা বিশ্বাস করি, কিন্তু কেমনে দেখেন, ওইটা তার দেখার ধরন কি, প্রকৃতি কি, এইটা আমার জানা নাই। এর নাম ঈমান। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আমিনের 99 সিফাত প্রত্যেকটা বিশ্বাস করব, এইগুলোর আবার অপব্যাখ্যা করব না। অপব্যাখ্যা কিরকম? ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম, আল্লাহর হাত তোমাদের হাতের উপরে। আল্লাহ রাব্বুল আমিন নিজের পরিচয় দিয়েছেন সামিউন বাসির, সর্বদ্রষ্টা। আপনি বলছেন আসলে আল্লাহ এর দ্বারা বুঝাইছেন তার ক্ষমতার কথা না, আপনি এটা অপব্যাখ্যা করতে পারবেন না। আল্লাহর হাত, আল্লাহ বলছেন তোমাদের হাতের উপরে তার, আপনি বলছেন হাত মানে এখানে শক্তি না, আল্লাহর শক্তি নামে আলাদা সিফাত আছে। তাহলে আমাদের বিশ্বাসের ধরন কি হবে? আল্লাহর সিফাত, যে নাম ও গুণ আল্লাহর সুউচ্চ সত্তার সাথে যেভাবে সামঞ্জস্যপূর্ণ হয় সেভাবেই তিনি এগুলোর অধিকারী, এটাই আমাদের ঈমান। আল্লাহর যে সত্তা, যেই নাম যেভাবে আল্লাহর সাথে ব্যবহৃত হয় ওইটা ওইভাবে আল্লাহর সাথে সামঞ্জস্যপূর্ণ, এটাই আমাদের জন্য ঈমান। আল্লাহর হাত আল্লাহর মতো, এটার কাইফিয়াত আমাদের জানা নাই, কিন্তু এটার অপব্যাখ্যা করে হাত মানে শক্তি, এটা আপনি বলতে পারবেন না প্রিয় ভাইরা। তাহলে আল্লাহর সিফাতকে প্রকারান্তরে অস্বীকার করা হবে। এই জন্য এগুলো অস্বীকার করব না, এগুলোর কোনো ধরন গঠন নির্ধারণ করব না, এগুলার কোনো প্রকরণ বা অপব্যাখ্যাও করব না, বাস। আর আল্লাহর ব্যাপারে বান্দা কতটুকুই বা ধারণা নিবে, আল্লাহর ব্যাপারে বান্দার ধারণার লেভেলটাই কি হবে। যেই আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে জ্ঞান দিয়ে বললেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে কিঞ্চিত জ্ঞান দেওয়া হয়েছে। যেই কিঞ্চিত জ্ঞান, সেই জ্ঞানের মহাজাগতিক কারবার যদি আপনি একটুখানি পড়েন, একটু শোনেন, এর 30% যারা বুঝে আপনাকে বুঝাতে চাইলেও আপনি বুঝবেন না। আপনি বিশাল ট্যালেন্ট মানুষ, মহাজাগতিক বর্ণনা পড়বেন, আপনার মাথা এলোমেলো হয়ে যাবে। ব্ল্যাক হোলের কথা বলা হচ্ছে, যে এই ব্ল্যাক হোলের মধ্যে পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য, এরকম 13,000 কোটি সূর্য একত্রিত করলে একটা স্টার হতে পারে, এটা অনুমান। এর থেকেও বড় বড় মেগা স্টার আছে। এই মেগা স্টারগুলা ব্ল্যাক হোলের মধ্যে যে অদৃশ্য কারণে ভিতরে পড়ে যায়, হারায় যায়, এইগুলা তথ্য তো পুরাতন কথা, মহাজাগতিক। তারা এখন ব্ল্যাক হোল কখনো নষ্ট হয়ে যাবে কিনা এটা নিয়েও চিন্তা করতেছেন। তার মধ্যে অনেক সায়েন্টিফিক ব্যাখ্যা তারা দিয়েছেন। যেখানে শক্তি থাকে কোনো, সেই শক্তি থাকলে সেখানে তাপ থাকে, যেখানেই শক্তি সেখানেই কোনো না কোনো তাপ আছে। আমি তো পুরাটা বলতে পারবো না, যেহেতু আমি বৈজ্ঞানিক নয়, কিন্তু এগুলো যখন শুনি তখন অবাক হয় যে যেহেতু ব্ল্যাক হোলের মধ্যে কিছু চলে যাচ্ছে, তার মধ্যে মাইনর থেকে মাইনর হলেও, কালো হলেও এর একটা শক্তি আছে, শক্তি থাকলে তাপ আছে, আর তাপ থাকলে তারও শেষ আছে। তারা বলতেছেন যেই ব্ল্যাক হোল এইরকম মানবের চিন্তার বাহিরে, প্রায় এইরকম জিনিসপত্র কপাকপ গিলে খেয়ে শেষ হওয়ার পরেও আমরা বুঝতে পারিনি এটা কোথায় যাচ্ছে। তারা বলছেন এটাও একসময় শেষ হবে। আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে সেটাই বলছেন যে এমন দিন আসবে পাহাড় উড়ে বেড়াবে, আসমান তুলা হয়ে যাবে। এটা তো আল্লাহর কথা। তারা আস্তে 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 লাইনে আসতেছে। এই জন্য প্রকৃত ইমানের নূর যদি কোনো বিজ্ঞানীর মধ্যে ঢোকে, তাহলে এই বিজ্ঞান তাকে মুমিন বানায় দেয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন তার ইমানের নূর তার মধ্যে ঢুকায় দেন। প্রিয় ভাইয়েরা, এই যে ইতালির একজন মুসলিম হয়েছেন একজন মেয়ে, তিনি মনোবিজ্ঞানী। কি তিনি? মানুষের মন তার কাছে আসে হাফ অ্যান আওয়ার $50, শুধুমাত্র নাম নিবন্ধন করে হাফ অ্যান আওয়ার $50। হুজুর তো সব ফ্রি, হুজুরের কাছে মনের চিকিৎসা এই যে হুজুর মানে ডাল ফ্রি। আরে ডালও ফ্রি নাই এখন হোটেলে। আমার এক বন্ধু যায় অনেক ভালো ভালো খাবার খাওয়ার পরে অল্প একটু ভাত বাঁচছে, এখন ঝোল নাই, কয়বার গ্যাটিস নিবে। এখন গ্যাটিস নিতে এত লজ্জা লাগে, শেষে বলছে ভাই ডাল আছে? কয় আছে। একটু আস্তে করে জিজ্ঞাসা করছে ডাল কি ফ্রি? জোরে করে বলছে হোটেলে আছে, ফ্রি ফ্রি করবেন না। বেচারি লজ্জায় পড়ে গেছে, খাসির গোস্ত খাইছে, বোয়াল মাছ খাইছে একই দিনে, আর ডাল ফ্রি দেয় না। ডালও পর্যন্ত হোটেলে ফ্রি নেই, কিন্তু হুজুরের কাছে মশলা মশাইল সব ডালের থেকেও খারাপ ফ্রি, ঠিক না? তো এখন ওই বিজ্ঞানী, মনোবিজ্ঞানী, সে এই পরিমাণ চার্জ নেই, কিন্তু তার নিজেরই মনে শান্তি নেই। উপরে উপরে দেখায় কিন্তু নিজের মনে শান্তি নেই। উনি নিজে বলছেন, এ মিলা নাম ওনার। তো উনি পরে বলছেন, আপনারা সার্চ দিয়ে দেখবেন ইটালির মনোবিজ্ঞানীর তার উপরে। তো উনি এরপরে
মুসলমান হয়েছে, তাকে জিজ্ঞাসা করছে যে তোমাকে কিসে মুসলমান বানালো? বললো আমার কাছে একটা কপি অফ কোরআন ছিল, ওই কোরআনের শুধু ইংরেজি অনুবাদ ছিল, ওর মধ্যে আরবিও ছিল না। আমাকে একজন বলছিল যে ইফ হ্যাভ এনি টাইম, তো তোমার যদি কোনো হাতে সময় থাকে তাহলে প্লিজ এইটা একটু একটু করে পড়ো। আমি প্রথম থেকে একটু পড়তে শুরু করলাম, এমন আকৃষ্ট হলাম, আকৃষ্ট হওয়ার পর থেকে আমার পড়লে ভালো লাগে। পরে আমি কোরআন পড়ার জন্য পড়তাম না, আমার নিজের মন ঠিক করে রুগী যেন ভালো দেখতে পারি, ওই জন্য প্রত্যেকদিন 2-3 পাতা করে পড়ে নিজের মনকে ঠান্ডা করতাম। নিজের মন ঠান্ডা করতে করতে একবার মনে হলো, আরে কার কথা রে এটা কোন গ্রন্থ, কোন ধর্ম এটা পড়ে? ইসলাম। পরে এইটুকু এই মনোবিজ্ঞানীকে মুসলমান বানাইছে, সুবহানাল্লাহ। কোরআন হৃদয়ের শীতলতা, কোরআন আপনার লাইফ স্টাইল চেঞ্জ করে দেয়, কোরআন আপনাকে পরিবর্তন করায় দেয়। এই হচ্ছে কোরআনুল কারীম। সেই কোরআনুল কারীম আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আমিন কেন এই কোরআনের মধ্যে সৌন্দর্য দিয়েছেন? কোরআনের কোন জায়গার থেকে আপনার এই এথিক্যাল পাওয়ারটা আসে, কোন জায়গার থেকে আপনার মোরাল নূরটা পান? এগুলো আল্লাহর সিফাতি নাম থেকে এই নূরগুলো আসে। কারণ কোরআন মাখলুক নয়, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। কোরআন সৃষ্ট নয়, এটা আমাদের ঈমান নয়, এটা আল্লাহ রাব্বুল আমিনের কালাম। তো আল্লাহর কালামের তাসির আপনার হৃদয়ে আছে না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনি যখন এইগুলা পড়েন হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তখন নূর তৈরি করে দেন, মানুষের মনের মধ্যে কি বিস্ময়করভাবে ভালো লাগে। এই জন্য এই কোরআনের নাম হচ্ছে কোরআন, অধিক পঠিত। কিয়ামত পর্যন্ত মানুষ পড়তেই থাকবে, টেস্ট একটুকু তার কাছে খারাপ লাগবে না। যদি খারাপ লাগে তাহলে বোঝা যাবে পাত্রটা খারাপ হয়ে গেছে, কোরআন ঠিকই আছে। আপনার খারাপ লাগে, আপনার সমস্যা আছে, কোরআনের সমস্যা নাই। ওই যে আমার আব্বার কিনে দেওয়া লাল চশমা, মনে নাই? হ্যাঁ, চশমা পরার পরে দেখছি আসমান লাল, আব্বা লাল, আম্মা লাল, ভাত লাল, পোলাও লাল। আম্মার থেকে নিয়েছিলাম হলুদ চশমা কিনে, আবার 2 টাকা দিয়া। এরপরে দেখি আম্মা হলুদ, আব্বা হলুদ, ভাত হলুদ, পোলাও হলুদ। আসলে আমার আব্বাও লাল না, আমার আম্মাও হলুদ না, আমার চোখ লাল, চোখ হলুদ। তো কোরআন যদি আপনাকে ভালো না লাগে, আপনার মনের চিকিৎসা করেন, আপনার মন খারাপ, কোরআনের সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কোরআনের মুহিব্বিন বানায় দেন। আল্লাহ কোরআনকে অধিক হারে আমাদেরকে পড়ার মতো তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা। সূরা ইখলাসের মহব্বত আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ ঢুকায় দেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সহিহ আকীদা ধারণ করে এই সূরার মহব্বত আল্লাহ আমাদেরকে জান্নাতে প্রবেশাধিকার দেন, বলেন আল্লাহুম্মা। প্রিয় ভাইরা, আরেকটা জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুপারিশ প্রাপ্তির জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও দায়িত্ব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার যে মহব্বত, আপনার যে ভালোবাসা, আপনার যে আন্তরিকতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত করার নিজস্ব কোনো অধিকার নাই, ইল্লা বিইজনি। তবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অনুমতি দিবেন, আল্লাহই তো বলেছেন আমার হাবিবকে আমি শাফাআত করার ক্ষমতা দিব। এমন কোন আমল আছে কি, এমন কোন দরুদ আছে কি, যেইটা পাঠ করলে, যেইটা প্র্যাকটিস করলে, যেইটা নিজের জীবনে ফলায় নিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুর্বল উম্মতের জন্য আল্লাহর কাছে শাফাআত করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শিখাই দিয়ে গেছেন, তোমরা একটা ছোট্ট দরুদ আমার প্রতি পড়ো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য শাফাআত করব। আল্লাহ নবী শিখালেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হে আল্লাহ, তুমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ এবং সালাম আমার পক্ষ থেকে প্রেরণ করো। ওয়া আনজিল, আর তাকে দান করো, আল মাকআদাল মুকাররাব, তোমার নৈকট্য, তোমার কাছাকাছি যেন তিনি থাকতে পারেন। কি হবে? ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের কাছে যেন তোমার কাছে থাকতে পারেন। ওই জায়গাটার নাম কি? মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান। আল্লাহ নবী বলছেন, কেউ যদি এই দরুদ পড়ে আল্লাহ নবীর প্রতি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য শাফাআত করব। কি দরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। মুখস্থ করে ফেলবেন, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদা ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলের প্রতি দরুদ পাঠ করার তৌফিক দান করেন।
কেউ নবীর প্রতি দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আমিন 10টা রহমত দেন, 10টা গুনাহ দূর করে দেন, 10টা সওয়াব দিয়ে দেন, মনের মধ্যে প্রশান্তি দিয়ে দেন, কঠিন কাজকে সহজ করে দেন, তার হৃদয়ের মধ্যে আনন্দ দেন, তার পিতার নাম সহ ফেরেশতা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এন্ট্রি করে দেয়, আল্লাহর নবী তার জায়গা থেকে ওই সালামের উত্তর দেন। মন খারাপ, ভালো লাগতেছে না, কাজটা পারছি না, কঠিন হয়ে যাচ্ছে, মুখস্থ হচ্ছে না, টেনশন, গন্ডগোল, ফাসাদ মিটে না, আমল দরুদ শরীফ, আমল আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.